আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আগামী 12 ঘন্টার মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এবং 27-28 অক্টোবরের মধ্যেই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। এ সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। ইতিমধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। আগামী 28 অক্টোবর মঙ্গলবারের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড়। এছাড়া 29 অক্টোবর বুধবারের মধ্যেই একটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে বাংলায়। এতে আবারও টানা 4-5 দিন বৃষ্টি কবলে পড়তে পারে বাংলা। আজ 26 অক্টোবর রবিবার এবং আগামীকাল 27 অক্টোবর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পরিপূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণবার্ত এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 27 অক্টোবরের মধ্যেই এটি কিন্তু ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, এর প্রভাবটা আমরা দেখতে পাবো মঙ্গলবার 28 অক্টোবরের মধ্যে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতেও এদিকে কিন্তু ব্যাপক পরিসরে প্রভাব ফেলতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ কিন্তু 90 থেকে 100 কিলোমিটারে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, বুধবারের মধ্যে দেখতে পাবো এটি কিন্তু পরিপূর্ণরূপে উড়িষ্যা রাজ্যে আঘাত আনবে। এর প্রভাবটা কিন্তু বাংলার উপরেও বিরাজমান থাকবে, ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু বিরাজমান থাকবে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই ঘূর্ণবার্তটি কিন্তু মধ্য ভারতের দিকে অগ্রগামী হবে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো 30 অক্টোবর বৃহস্পতিবারের দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলায় কিন্তু পরিপূর্ণরূপে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, 1-2 তারিখের দিকে ঘূর্ণিঝড়টি কিন্তু এদিকে আপনার উত্তরাঞ্চলে চলে যাবে। পশ্চিমবঙ্গ, এদিকে বাংলার রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের কোথাও কোথাও তীব্র ঝড় ও দমকা বাতাস বয়ে যেতে পারে। এবং ঘূর্ণবার্তটির অবস্থান কিন্তু আমরা দেখতে পাবো বিহারের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে। এবং এই সময় কিন্তু উপরেই কিন্তু আমরা দেখতে পাবো ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এবং প্রিয় দর্শক, 1-2 তারিখের দিকে দেখতে পাবো ঘূর্ণিঝড়টি ভারতের এদিকে আসামের দিকে অগ্রগামী হয়ে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। তবে কিন্তু বাংলার উপরে কিছুটা প্রভাব ফেলার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, 29 তারিখের মধ্যেই দেখতে পাবো দেশের আকাশে একটি বৃষ্টিবলয় প্রবেশ করবে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে এদিকে আপনার ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগে সবথেকে বেশি আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো শুক্রবার 31 তারিখ রাতের মধ্যেই এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 8-10 মিলিমিটার। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 5-6 মিলিমিটার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 11-12 মিলিমিটার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি, এদিকে তুরা, পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে আপনার 1 নভেম্বরের দিকে একটি শক্তিশালী বৃষ্টিবলয় কিন্তু দেশের আকাশে প্রবেশ করতে পারে। এদিকে আমরা দেখতে পাবো রাতের মধ্যেই কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর জেলা, রাজশাহী বিভাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 40 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাচ্ছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 5-7 মিলিমিটার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, কাটোয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতেও 18 থেকে 20 মিলিমিটার এবং এদিকে খুলনা বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, পুরুলিয়ার অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 1 তারিখ রাতের দিকে সিলেটে কিন্তু অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর,
রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। সেই সাথে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে 1-2 তারিখের দিকে দেখতে পাবো বৃষ্টি বলয়টি কিন্তু আসামের দিকে অগ্রসর হবে এবং সেইখানে গিয়ে নিঃশেষ হয়ে যাবে। বাংলার উপরে প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং 3-4 তারিখ থেকে কিন্তু আবারও বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বছরের মনে কিন্তু বৃষ্টি প্রবাহ বাংলার আকাশ থেকে বিদায় নিবে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা আজকের রাতের বাংলার আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি 27 অক্টোবর সোমবারের মধ্যে দেশের 2-1 জায়গায় আংশিক ভাসা মেঘ রয়েছে, তবে কোথাও কিন্তু ভারী মেঘ বা ভারী বৃষ্টি প্রবাহ নেই। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা 28 তারিখ মঙ্গলবারের দিকেই দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে 2-1 জায়গায় আংশিক প্রভাব ফেলতে পারে। তবে সমুদ্র কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে থাকবে, যার কারণে কিন্তু এদিকে বুধবার 29 তারিখের মধ্যেই কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো 29 তারিখ বিকালের দিকে এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, এদিকে ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর সবগুলো বিভাগেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে ভারতের। এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গেও কিছুটা প্রভাব ফেলতে পারে। ত্রিপুরা রাজ্য, মিজোরাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা শৈত্যপ্রবাহের আপডেট সম্পর্কে জেনে নিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের উপরে একটা ভ্যাপসা গরমের উপলক্ষণ এই মুহূর্তে বিরাজমান রয়েছে, তবে ভোর রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ভোর রাতের দিকে সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন 24 ডিগ্রিতে আসতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 24 থেকে 25-এ। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আজ শেষ রাতের দিকে সর্বনিম্ন 23 ডিগ্রিতে আসতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনাতে সর্বনিম্ন 24 ডিগ্রি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 24 থেকে 25 ডিগ্রিতে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন 25 থেকে 26 ডিগ্রিতে আসতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, কাটোয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু সর্বনিম্ন 25 থেকে 24 ডিগ্রিতে আসতে পারে। তবে উত্তরাঞ্চল, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু সর্বনিম্ন 24 থেকে 25 ডিগ্রি এবং আমরা দেখতে পাবো মেঘালয়, মিজোরামের দিকে 20 ডিগ্রির নিচে নেমে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দিনের আবহাওয়া কিন্তু অত্যন্ত পরিষ্কার এবং শুষ্ক থাকতে পারে, যার কারণে কিন্তু দিনে একটা ভ্যাপসা গরম উপলক্ষণ বাংলার আকাশে বিরাজমান থাকতে পারে। এদিকে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে দিনে সর্বোচ্চ 34 ডিগ্রিতে উঠতে পারে, বরিশাল বিভাগে সর্বোচ্চ 33 ডিগ্রিতে উঠতে পারে। এদিকে খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 থেকে 33-এ। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও সর্বোচ্চ 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে ওঠার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অর্থাৎ ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ 32 ডিগ্রি, সিলেট বিভাগে সর্বোচ্চ 34 ডিগ্রিতে উঠতে পারে। এদিকে ভারতের ত্রিপুরাও কিন্তু সর্বোচ্চ 35 ডিগ্রি এবং এদিকে চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছি 33, কোথাও কোথাও 34 ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। রংপুর বিভাগে তাপমাত্রা কিন্তু আমরা সর্বোচ্চ 30 থেকে 32 ডিগ্রি ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গেও একই অবস্থা বিরাজমান থাকতে পারে 30 থেকে 32 এবং উত্তরবঙ্গ এদিকে আমরা দেখতে পাচ্ছি অঞ্চলগুলোতেও একই অবস্থা থাকতে পারে। তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা নেই, তবে কোথাও কোথাও কিন্তু সাদা সাদা ভাসা মেঘ রয়েছে, বিশেষ করে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের অঞ্চলগুলোতে। তবে কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টি প্রবাহ নেই। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে, যার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর আস্তে আস্তে উত্তাল হয়ে যাচ্ছে। সাগরের গভীরে কিন্তু ভারী মেঘমালা রয়েছে এবং প্রথমে এই মেঘমালা কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্যে আঘাত আনবে এবং পশ্চিমবঙ্গ হয়ে এদিকে আপনার বিহারের দিকে অগ্রসর হবে ঘূর্ণাবর্তটি এবং ঘূর্ণিঝড়টি কিন্তু প্রথমে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে কিছুটা প্রভাব ফেলবে। খুলনা বিভাগেও এর প্রভাব বিরাজমান থাকবে। এরপরে ঘূর্ণাবর্তটি আসামের দিকে অগ্রসর হলে এখান থেকে আপনার বাংলায় কিন্তু মেঘমাল বা বৃষ্টি প্রবাহের সম্ভাবনাটা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট এবং ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।